2002-তে তো অভিষেকেরও ভোটার লিস্টে নাম নেই, করতে আমাকেও ভোটার লিস্টে নতুন করে নাম তুলতে হবে। কে বলেছে? ভারতের প্রধানমন্ত্রী কিংবা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের এসআইআর ফর্ম ফিল আপ না করলেও স্পেশালি সাংবিধানিক অধিকার বলে তাদের ভোটার লিস্টে নাম থেকেই যায়। তারা আইনসভার হেড, আইনের রক্ষক, এবং তারাই হচ্ছে আইন তৈরি করেন। এই জন্যে আপনি এ কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন কেন? তারপর আপনার বাড়িতে এসে ফর্ম আপনি নিয়েছেন, আপনি ফিল আপ করলে আপনার অসুবিধাটা কোথায় আছে? আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই জন্যই তো বলি আমাদের রাম রাজত্ব দরকার। কেননা শ্রীরামচন্দ্র তিনি ভগবান ছিলেন, ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। তার পক্ষে ছিল অযোধ্যাবাসী সবাই। রাম কাল হবে রাম রাজা, তার আজ অধিবাস, কৈকেয়ীর কুমন্ত্রণায় হয়েছিল বনবাস। যদি রামচন্দ্র আপনার মতো মানসিকতার হতো তাহলে কিন্তু তার ওই অযোধ্যার সিংহাসন ছেড়ে যাওয়া লাগতো না। সমস্ত অযোধ্যাবাসী রামের পক্ষে ছিল, এমনকি ভারত পর্যন্ত রামের পক্ষে ছিল। শত্রুঘ্ন তো ছিল, আমরা তার প্রমাণ পরবর্তীতে পাই। কিন্তু একমাত্র পিতৃ সত্য পালনের জন্য রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গমন করলেন। ভরত যখন ফিরিয়ে আনতে গিয়েছিলেন চিত্রকূট পর্বতে, তখন ভরত বলেছিলেন, দাদা তুমি চলো, ফিরে চলো, তুমি রাজা হবে, আমি ওই সিংহাসনে বসবো না দাদা। তখন রামচন্দ্র বলেছিল, তুই আমাকে দিয়েছিস আমি নিলাম, কিন্তু তোর এই রাজত্ব দেওয়ার আগে আমি যে পিতৃসত্য পালনের জন্য বনবাসে গমন করেছি, বনবাস থেকে ফিরে এসে অবশ্যই ওই রাজত্ব গ্রহণ করব। ভরত বলেছিল, দাদা তাহলে তোমার পাদুকা দুখানা আমাকে দিয়ে দাও, আমি পাদুকা দুখানা সিংহাসনের পরে রেখে অশ্রুসিক্ত নয়নে রাম রাম বলে ডেকে আমি এই রাজত্বে প্রজাদের আমি পালন করব। দাদা তুমি যাবে না? তখন রামচন্দ্র বলেছিলেন, ভরত রে, আমি না গেলেও কেউ কিছু করতে পারতো না, কিন্তু আপনি আচরি ধর্ম জীবের শিখায়। আমি আজ যদি পিতৃসত্য পালনের জন্য বনবাসে না যাই, তাহলে আগামীতে মাতা পিতার কথা কেউ শুনবে না। এই জন্য আমাদের সনাতন ধর্মের প্রথম কথাই হচ্ছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। মাননীয়া মুখ্যমন্ত্রীকে বলছি আমি, আপনি নিজে ফর্মটা ফিল আপ করে আরো ফলো আপ করে বলতে পারতেন এইভাবে ফিল আপ করতে হয়, দেখো আমি করেছি, তোমরা সবাই করো, ভোটার লিস্টটা সংশোধন করো, ভোটার লিস্টের মধ্যে যে আবর্জনা আছে আবর্জনা সংশোধিত হোক এবং পরিষ্কার পরিচ্ছন্ন হোক। আপনি আরো বললেন, অভিষেকের নামই তো 2002 সালে ভোটার লিস্টে নেই, কি হবে? যদি সেই সময় অভিষেক বাবুর ভোটার লিস্টে নাম তোলার মতো বয়স না হয়ে থাকে, তাহলে অসুবিধাটা কি? কোনো অসুবিধা নাই। মা অথবা বাবার একটা প্রমাণ দেখাতে হবে, আর ওনার প্রমাণ দেখালেই হবে। তারপরে উনি একজন এমপি, ওনার তো এক্সট্রা অর্ডিনারি অনেক কিছু রয়েছে। এর জন্য কি আছে? উনি কি বেনাগরিক হয়ে যাবেন? আপনি চিন্তা করবেন না। উনি যদি বেনাগরিক হয়ে যান এই এসআইআর এর জন্য, তাহলে আপনি আমার নামটাও কেটে দিয়েন, যান বলে দিলাম, আমার ভারতের নাগরিক থেকে লাভ নাই। যদি আজ অভিষেক বাবু বেনাগরিক হয় এসআইআর এর জন্য, তাহলে আমার গোষ্ঠী সুন্দর নামটা আপনি কেটে দিয়েন। আপনি মানুষকে বিভ্রান্ত করছেন কেন? মানে আমি অবাক হয়ে যাচ্ছি। এই বিভ্রান্ত করাটাই কি আপনাদের রাজনীতি? দুর্নীতিটিকেই আপনাদের রাজনীতি? বৃদ্ধ বয়সে বান্ধবী রাখাটাই কি আপনাদের রাজনীতি? গরু চুরি করা, গরু চোর, কয়লা চোর, বালি চোর, চাকরিখোর, ডিএখোর, আপনারা যত চোরেদের সম্মান দিয়ে জেল থেকে আনা, এটাই কি আপনাদের রাজনীতি? আমি বুঝতে পারছি না। একটু সত্যের জায়গায় আসুন। বেশি দিন তো মানুষ থাকে না বেঁচে, কিন্তু মানুষের ইতিহাস থাকে। আপনি কি করছেন? ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। আপনি দয়া করে আইন মাফিক কথা বলুন, সিএ আইন মাফিক কথা বলুন, এসআইআর আইন মাফিক কথা বলুন, এইটুকু আপনার কাছে নিবেদন। আপনি আজে বাজে কথা বলে, ভুল কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না। একজন আইনের রক্ষক হয়ে, পুলিশ মন্ত্রী হয়ে, বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আপনি আগামী 26-এ হেরে যাবেন ভবানীপুরে, এটা সবাই জানে। আপনাকে জেতানোর মতো ওখানে আসে পরিবেশ আপনি রাখেননি। ভবানীপুরের মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করলে, চুপি চুপি কানে কানে জিজ্ঞেস করলে তারা বলে দেবে, তারা চাইছে
আপনার থেকে মুক্তি পেতে আপনি যতই যুক্তি দেন, অন্যায় কাজ করেন, অন্যায় কথা বলে থাকতে চান, থাকতে আর পারবেন না। আপনি ভালো থাকুন, আপনার শারীরিক সুস্থতা কামনা করি। হরি বল।